আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি সবজি রান্না করব। নানান রঙের সবজি একসঙ্গে রান্না করব। সবজিটা দেখতেও খুব সুন্দর লাগছে। আমার বাজার থেকে সবজি নিয়ে আসছে। দেখেন কতকগুলা সবজি, বাজারে আর কোনো সবজি রেখে আসেনি। সব সবজি নিয়ে আসছে। নতুন আলু, নতুন পেঁয়াজ সবকিছুই এখন নতুন, নতুন গাজর নিয়ে আসছে। এখানে ফুলকপি, একদম টাটকা ফুলকপি, বেগুন, মূলা, টমেটো, সিম, একটা, একটা করে আমি এখন সবজিগুলো কেটে নেব। আমি ফার্স্টে গাজর ধুয়ে কেটে নিচ্ছি। গাজরের পরে আমি আলু কেটে নিচ্ছি। একটা দুটা করে সবগুলোই আমি সবজিগুলো কেটে নিলাম। এখন আমি কপি কেটে নেব। কপিগুলা একদম টাটকা। আজকে রান্না করলে যে টেস্ট হবে, পরে এই কপি ফ্রিজে রেখে রান্না করলে কিন্তু অতটা স্বাদ লাগবে না। কেননা আজকের এই কপিগুলো আজকেরই ওঠানো সবজিগুলো একদম টাটকা। আমি একটা বেগুনও দিয়ে দিলাম। দিয়ে ধুয়ে সুন্দর করে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ, মরিচ, কাঁচা লবণ, হলুদ সব দিয়ে দিয়েছি। একটু এখন বাটা মরিচ দিয়ে দেব। বাটা কাঁচা মরিচ আমি সব তরকারিতেই ব্যবহার করি। যেন অতিরিক্ত চোচা টোচা না থাকে। খাবার সময় এগুলো বেছে ফেলতে বিরক্ত লাগে আমার কাছে। এর জন্য বেটে দিলে আর ফেলারও দরকার হয় না। অল্প মরিচেই ঝাল হয়ে যায়। আমি এখন নাড়াচাড়া করে আমি টমেটোটা কেটে রেখে দিছি। টমেটোটা আমি পরে দিব। এখন টমেটোটা দিলে এইসব সবজি সিদ্ধ হতে একটু সময় নেবে। আর টমেটোটা একটু পরে দিলে তাহলে এগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। হাফের চেয়ে বেশি সিদ্ধ হয়ে গেছে। তখন টমেটো দিলে তখন আর কোনো সমস্যা হবে না। এভাবে আমি নাড়াচাড়া করে আমি মটরশুঁটিও দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা আর দেখানো হয়নি। দেখেন সবজি থেকে কত পানি বের হয়েছে। সবজি থেকে যে পানি বের হবে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আমার 50% সিদ্ধ হয়েই গেছে। আমি আরেকবার ঢাকি দেবো ২-৩ মিনিটের জন্য। যেহেতু ঘড়ি ধরে তো রান্না, তো আর ঘড়ি দেখিয়ে রান্না করা সম্ভব না। এর জন্য আইডিয়া করেই রান্না করতে হবে। ২-৩ মিনিটের জন্য ঢেকে দিছি। আমি এখন ইয়েগুলা কাঁচা টমেটোগুলো সবজিতে দিয়ে দেবো। কাঁচা টমেটো দিয়ে রান্না করলে যেকোনো সবজি বলেন, তরকারি বলেন, মাছ বলেন সব কিছুই কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। খেতেও বেশ মজা লাগে। টমেটো সবাই আমার মনে হয় পছন্দ করে। ছোট বড়, পাকা টমেটো, কাঁচা টমেটো। তে আমি মটরশুঁটিও দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিলাম। এখন এগুলা সিদ্ধ হলেই আমি নামিয়ে ফেলবো। আবার ঢেকে দিলাম ৫ মিনিটের জন্য। আমি এখন ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে নাকি। মোটামুটি সিদ্ধ হয়েই আসছে। একটু শক্ত আছে আর সামান্য একটু নিচে পানি আছে। আমার পানিটাও শুকায় যাবে, সবজিটাও হয়ে যাবে। সব সবজি খুব বেশি সিদ্ধ করে খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্যে ভালো না। আমরা একবারে সিদ্ধ করে গলায় ফেলবো এরকম সবজি আসলে খাওয়া ঠিক না। এটা হচ্ছে মৃত সবজি। আর আমরা যেটা কাঁচা খাই সেটা হচ্ছে জীবন্ত সবজি। আর এখন যেটা আমি রান্না করছি এটা অর্ধমৃত সবজি। মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু সবজিটা দেখেন শুকায় গেছিলো, আমি ঢেলে দিলাম। একটুকু পানি নাই, সুন্দর তেলও ছাড়িয়ে দিছে। সবজিগুলো আমি সব ঢেলে নিলাম। এক বাটি সবজি হয়ে গেল। এটা যারা ডায়েট করে তারাও খেতে পারবে। এটা খেলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। যেহেতু এটা সব কালারের সবজি আছে। আমার রান্না শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।